আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব। তো অনেকদিন ধরেই এই আইটি রিলেটেডে কাজ করছি বা করে আসছি, তাই ভাবছিলাম যদি একটা এমএস ওয়ার্ড বা এমএস অফিস নিয়ে যদি কোনো একটা কোর্স আনা যায় কেমন হয়। তো এরই ধারাবাহিকতায় আমি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আশা করি সবাই টিউটোরিয়ালটি দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কেন আপনি এমএস ওয়ার্ড শিখবেন আগে? তো এমএস মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ। মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ। আপনি এখানে কি পাবেন? মাইক্রোসফট ওয়ার্ড পাবেন, মাইক্রোসফট এক্সেল পাবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাবেন এবং মাইক্রোসফট এক্সেস যেটা এটা পাবেন। তো আপনি যদি মাইক্রোসফট পাওয়ার ওয়ার্ড আগে শেখা শুরু করেন তাহলে বাকিগুলা শিখতে আপনার জন্য ইজি হবে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে একদম বেসিক, খুবই ইজি, শেখা খুবই ইজি। তারপর যদি আপনি অন্যগুলোতে যেতে চান এগুলা আরো ইজি হবে, তাই আপনাকে অবশ্যই আগে মাইক্রোসফট ওয়ার্ডটা ভালোভাবে শিখতে হবে। আর ওয়ার্ড ওয়ার্ড আমরা অবশ্যই শিখবো। তো তো কেন আমরা ওয়ার্ড ওয়ার্ড কেন আমরা আগে মানে ফার্স্ট শিখবো, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হোয়াই এমএস ওয়ার্ড, কেন এমএস ওয়ার্ড দিয়ে কি কাজ করা হয়? তো আপনি লেখালেখির যত কাজ দেখেন অফিসিয়াল, সবকিছু কিন্তু এই এমএস ওয়ার্ড দিয়েই করা হয়। লাইক আপনি প্রশ্নপত্র তৈরি করতে চান, এই এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারবেন। আপনি যদি কোনো ডকুমেন্ট তৈরি করতে চান, আপনি এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করেন। বা আমরা অনেক সময় প্রফেশনাল বিভিন্ন কাজ দেখে থাকি, যেমন এই যে আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশনে বা উপজেলায় বিভিন্ন জন্ম নিবন্ধন বা এই যে কাবিননামা বা এইগুলা সবকিছু এভরিথিং সবকিছু কি দিয়ে করা হয়? এই ওয়ার্ড দিয়ে করা হয়। তাই আপনাকে অবশ্যই ওয়ার্ডটা শেখা জরুরি। তাছাড়া আপনি যদি কোনো কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করতে চান তাহলে তো ওয়ার্ড জানা আপনার জন্য বাধ্যতামূলক। তো এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা প্রথমে শিখব। তো শেখার আগে আমি এখানে কিছু এই যে এই স্ক্রিনটার সাথে একটু পরিচিত হয়ে নেই। তো এই যে এখানে সম্পূর্ণ এই যে আমরা কম্পিউটার ওপেন করার পর এই যে এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। ডেস্কটপ স্ক্রিন বা স্ক্রিন বার। এই যে এটাকে বলা হয় ডেস্কটপের স্ক্রিন, এই সম্পূর্ণটাকে বলা হয় ডেস্কটপের স্ক্রিন। আর এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্ক বার। এই যে এটাকে বলা হয় টাস্ক বার, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এটাকে বলা হয় টাস্ক বার। আপনি কোনো কিছুর জরুরি সফটওয়্যার আপনি এখানে নিচে কি করতে পারেন? রাখতে পারেন, টাস্ক আকারে রাখতে পারেন। তারপরে আপনি চাইলে এই সফটওয়্যারটা ওপেন করতে পারেন। যেমন আমি খুব বেশি ব্যবহার করি আমি এই যে এই সফটওয়্যারগুলা, এই যে গুগল ক্রোম, এই যে তারপর বিএস কোড, তাই আমি এগুলো এখানে সাজিয়ে রাখছি। তো আপনি চাইলে সাজিয়ে রাখতে পারবেন। আর এই টাস্কটা আপনি চাইলে আবার এডিটও করতে পারবেন। সাপোজ এই যে আপনি এই টাস্কে মাউসের এই যে কার্সর, এই কার্সরটা নিয়ে টাস্কে ক্লিক করবেন। তারপর এই যে টাস্কের বিভিন্ন সেটিং আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনার কোন কোন সফটওয়্যার প্রয়োজন সেখান থেকে আপনি টাস্ক বারে সফটওয়্যারটা নিতে পারবেন। আর যদি এভাবে না পারেন, সাপোজ আমার এই যে এখন আমার এই সফটওয়্যারটা দরকার, এই যে এখানে আছে কি, এই যে এইটা আমি এখন টাস্ক বার নিতে চাচ্ছি, এখন আমার এটা টাস্ক বার নেই। আপনি কি করবেন? এই সফটওয়্যার উপর কার্সরটা নেবেন, কার্সরটা সফটওয়্যার উপর নিয়ে মাউসের কি রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে। তারপর এখানে লেখা থাকবে বিভিন্ন, যে পিন টু স্টার্ট এটা দিতে পারেন, বা আপনি চাইলে এই যে পিন টু টাস্ক বার, এই যে পিন টু টাস্ক বার আপনি চাইলে এই যে পিন টু টাস্ক বারে দিতে পারেন। তো আমি যদি পিন টু টাস্ক বার দেই, দেখবেন এটা এই যে পিন টু টাস্ক বার চলে আসছে, এই যে পিন টু টাস্ক বারে চলে আসছে। তো আশা করি টাস্ক বার জিনিসটা বুঝতে পারছেন। আপনার আবার যদি আপনি রিমুভ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আনপিন ফ্রম টাস্ক বার, এই তো হয়ে গেল। তো টাস্ক বার কেন প্রয়োজন আশা করি বুঝতে পারছেন।
তো টাস্কবার এবং স্ক্রিন দুইটা আসন নিয়ে একটু পরিচয় করিয়ে দেওয়ায় ভবিষ্যতে কাজের জন্য হেল্প হবে, তাই আমি পরিচয় করে দিলাম। তো তারপর কি বলছে যে উইন্ডোজ স্ক্রিন এটা গেল। তারপর এমএস ওয়ার্ড, আমি এমএস ওয়ার্ড এর সম্পূর্ণ টিউটোরিয়ালটা তৈরি করব এমএস ওয়ার্ড 2019 এর যে ভার্সনটা এইটা। তো এমএস ওয়ার্ড এর সবগুলো ভার্সনই সমান, তাই আপনি যে কোনো একটা ইউজ করলে, একটাই যদি পারদর্শিতা অর্জন করতে পারেন, তাহলে আপনি অন্য যে কোনোটাই শিফট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এটা তো আমি আলোচনা করেই ফেলেছি যে কেন আমরা এমএস ওয়ার্ডটা প্রথমে শিখব। তো তারপর আসে হাউ টু ওপেন এমএস ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি কিভাবে ওপেন করবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায় বিভিন্নভাবে। তো আমি এখানে 3টা বা 4টা মাধ্যম দেখাবো এবং এইগুলা খুবই জনপ্রিয়। তো প্রথমে আপনি আপনার এই যে আপনার স্ক্রিনে, ডেস্কটপ স্ক্রিনের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিউ এ যাওয়ার পর দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। আমি আবার বলছি, প্রথমে ডেস্কটপের এই স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করবেন, নিউ এ যাবেন, তারপর এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, দেন এখানে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফাইলের নাম দিবেন। ফাইলের নাম আমি দিচ্ছি সাপোজ মাইক্রোসফট এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। আর আপনাদেরকে বলে রাখি, এই যে এমএস ওয়ার্ড এর ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক্স। এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক্স। এক্সটেনশন আশা করি সবাই বুঝতে পারেন যে ফাইলটা কোন কিসের গিয়ে ওপেন হবে এটা বলে দেয়। তো ফাইলের এক্সটেনশন, এমএস ওয়ার্ড এর ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক্স। তো আপনি যদি কোনো ফাইলের এক্সটেনশন ডক্স দেখতে পান, তাহলে বুঝবেন এটা এমএস ওয়ার্ড এর ফাইল। তো আমি এখন এই ফাইলটা যদি ওপেন করতে চাই, তাহলে আমি এখানে ডবল ক্লিক করলে আমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। এই যে এখানে আমি যদি কোনো কিছু লিখি, তাহলে লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। তো একটা মাধ্যম গেল। এখন আমি এইটা আমি আবার ডিলিট করে দিতেছি। এটা আমি আবার ডিলিট করে দিছি এটা। তারপর আমি আরেকটা মাধ্যম দেখাবো। আপনি যাবেন উইন্ডোজ বাটনের বা স্টার্ট বাটন যেটাকে বলা হয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার সার্চ বারে লিখবেন ওয়ার্ড, WORD, ওয়ার্ড লেখার সাথে সাথে দেখবেন এই যে চলে আসছে, এই যে ওয়ার্ডে চলে আসছে। তারপর আপনি যেহেতু নতুন, তাই আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। তো এই যে আরেকটা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করলাম। তো এটাকে আমি ক্লোজ করে দিই। আমরা 2টা মাধ্যম দেখছি। এখন আমি দেখাবো থার্ড মাধ্যম, মানে তৃতীয় মাধ্যমটা আবার আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর এই যে অল প্রোগ্রামে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে দেখবেন কোথায় ওয়ার্ড লেখা। তো এই স্ক্রল করতে করতে আপনি দেখবেন ওয়ার্ড কোথায় লেখা। তারপর ওয়ার্ড, এই যে ওয়ার্ড, আপনি এখন ওয়ার্ডে ক্লিক করবেন, বা আপনার হয়তো বা কোনো ফাইলে থাকতে পারে, ফাইল থেকে ওয়ার্ডে যাবেন, এই যে ব্ল্যাঙ্ক আকারে। তো এই এই তো এটা ছিল হচ্ছে 3টা জনপ্রিয় মাধ্যম। সবাই এইভাবেই এমএস ওয়ার্ড ওপেন করে থাকে। তো আমি আরেকটা মাধ্যম দেখাবো। এটা হচ্ছে আপনারা উইন্ডোজ বাটন চেপে আর চাপেন, কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই যে উইন্ডোজ কি চাপবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর চাপলে এইটা আসবে। এখানে লিখবেন উইন ওয়ার্ড লেখলে সাথে সাথে, এটা সবাই পারে না, তো আমি একটা দেখিয়ে দিচ্ছি যে আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি শিখে রাখলেন, এটা খুবই ভালো। তো উইন ওয়ার্ড লিখে তারপর ওকেতে ক্লিক করবেন। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। তো আশা করি এই যে উইন্ডোজটা কিভাবে ওপেন করতে হয়, 4ভাবে যে ওপেন করতে হয়, এটা আপনারা পারবেন। আর তারপর এই যে এইটা এখন গেল হাউ টু ওপেন এমএস ওয়ার্ড, এটা 3ভাবে ওপেন করতে পারবেন। তারপর ইন্ট্রোডিউস ইন্টারফেস এন্ড ফাইল, ওকে। তো আমরা তো এইটা আমি কেটে দিই। আমি কি করব, এই ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করব।
ডেস্কটপে ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউ এ যাবেন, তারপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাবেন। ওকে, দেন আপনি এখানে নাম দিবেন, আমি আগের নামটাই দিতেছি, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল টিউটোরিয়াল দিয়ে ডবল এন্টার করলে আমি ডিরেক্ট প্রবেশ করে যাব, তাই আমি ডবল এন্টার দিতেছি। ডবল এন্টার প্রেস করলাম, এখন আমি এখানে চলে আসলাম। এখন এই যে ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে এইটা হচ্ছে টাইটেল। প্রথমে যে উপরের দিকে থাকে এটা হচ্ছে টাইটেল বার। এটা কি টাইটেল বার? এখানে দেখেন আমার এই যে আমি যা নাম দিছি এটা এখানে উঠেছে এই যে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টাইটেল বার, এটাকে বলা হয় টাইটেল বার। তারপর উপরের আরেকটা অংশ হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটাকে কি বলা হয়? কুইক অ্যাক্সেস টুলবার। আর এই যে এগুলা দেখতে পাচ্ছি আমরা, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলাকে আপনি মেনু বলতে পারেন বা ট্যাবও বলতে পারেন। মেনু বলতে পারেন বা ট্যাবও বলতে পারেন। এই যে এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলোকে আপনি মেনু বলতে পারেন, আবার ট্যাবও বলতে পারেন। তো অনেকে মেনু বলে, অনেকে ট্যাব বলে। তো যাই হোক, তো এই যে মেনু বা ট্যাবের আন্ডারে যে অপশন গুলা থাকে এগুলাকে বলা হয় রিবন। এগুলাকে কি বলা হয়? রিবন। এই যে সাপোজ আমরা যদি ডিজাইনে ক্লিক করি, তারপর দেখা যায় বিভিন্ন অপশন দেখাইতেছে। লেআউটে ক্লিক করলে লেআউটের বিভিন্ন অপশন দেখাইতেছে। তারপর রেফারেন্সে ক্লিক করলে রেফারেন্সের বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে এক একটা রিবন। তো আর আরেকটু যদি তো এই তো গেল, এখন আরেকটু যদি আমরা পরিচিত হই ইন্টারফেসটার সাথে, তাহলে দেখবেন এই যে এখানে আছে দেখেন, এটাকে বলা হয় রুলার। এটাকে বলা হয় রুলার। এই যে রুলার দেখেন, যে 1 2 3 এগুলাকে রুলার বলা হয়। এগুলাকে কি বলা হয়? রুলার বলা হয়। তো রুলার অনেকের প্রথমে ওপেন করলে রুলার না আসতে পারে। তো আপনার যদি রুলারের প্রয়োজন হয়, তো আপনি কি করবেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে তারপর এই যে রুলারে ক্লিক করে দিবেন। আমার ক্লিক করা আছে তাই রুলার দেখাচ্ছে। তো আপনার হয়তো বা এই যে আমি যদি এটা তুলে দেই, দেখেন রুলার চলে গেছে। তো আপনি যদি রুলার আনতে চান, কোথায় যাবেন? এই যে ভিউতে যাবেন, তারপর রুলারে টিক চিহ্ন দিবেন, রুলার চলে আসবে। তো রুলার জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আর রুলারটার দুই দিকেই হয়ে থাকে, আপনি যদি খেয়াল করেন, এই দেখেন এদিকেও আছে রুলার। এটা হচ্ছে লেফটের দিকে, আর এটা হচ্ছে টপে টপে। তো তারপর যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এই যে রাইটের দিকে একটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ক্রল বাটন। উপর নিচে যাওয়ার জন্য স্ক্রল বাটন, এটাকে বলা হয় স্ক্রল বাটন। আর এটা তো হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ওয়ার্কিং এরিয়া, যেখানে আমি কাজ করব বা লেখালেখি করব। মাউসের একটা ক্লিক করবেন, এরপরে আপনার যা ইচ্ছা তা লেখা শুরু করতে পারবেন। তো এভাবেই। তো তারপর যদি আমি এই নিচের দিকে একটু পরিচিত করে দিতে চাই, তাহলে বলতে চাই, এখানে দেখবেন পেজ, লেফটের দিকে দেখবেন পেজ কততে আছে, আমি কত নাম্বার কত পেজে আছে। যেমন আমার এখানে আছে পেজ নাম্বার এবং ওয়ার্ড নাম্বার। আমার পেজ এখন আছে 1 নাম্বার, তাই আমাকে দেখাইতেছে এখানে 1 অর্থাৎ আমি 1 নাম্বার পেজের 1 নাম্বারই আছি। এখন যদি আমি পেজ নাম্বার বৃদ্ধি করি, আচ্ছা এই যে দেখেন এখন আমার 3টা পেজ হয়ে গেছে। এখন আমি 3টা পেজের 3 নাম্বারে আছি। এখন যদি আমি কার্সর এটাতে ক্লিক করি, অর্থাৎ আমি 2 নাম্বার পেজে আছি। এখন আমি যদি একে ক্লিক করি, অর্থাৎ আমি পেজ নাম্বার 1-এ আছি। এখানে দেখেন 1 of 3, মানে আমি 3 নাম্বার পেজের 1 নাম্বারে আছি। ওকে, আর এখানে ওয়ার্ড, আমি আর এখানে কোনো ওয়ার্ড লেখা নাই, তাই ওয়ার্ড দেখাইতেছে না। তো আপনি যদি কোনো ওয়ার্ড টাইপ করেন, তাহলে অবশ্যই আপনার কি ওয়ার্ড দেখাবে। সাপোজ আমি কিছু ওয়ার্ড টাইপ করি, তো এই যে আমি টাইপ করলাম, কয়টা টাইপ করলাম? 11টা স্পেস। এই যে আমরা তো জানি, এই যে এখানে কতটা অক্ষর, 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11 আমাদের তো স্বরবর্ণ, এটাকে বলা হয় স্বরবর্ণ, তো 11টা আমরা সবাই জানি। তাই এখানে কি কি উঠেছে এখানে 11 ওয়ার্ডস, অর্থাৎ আমি এখানে 11 ওয়ার্ড লিখেছি, তাই এখানে 11 ওয়ার্ড লেখা আসছে। তো আপনি যদি এরকম আরো ওয়ার্ড লেখেন তাহলে কি আরো ওয়ার্ড আসবে। তো আমি যদি এখন রাইটের দিকে যাই, এখানে দেখবেন জুম, জুমটা সবসময় 100% রাখার চেষ্টা করবেন। এই যে এখানে জুমে প্লাসে ক্লিক করলে এই যে জুম 120, 130, এটা হচ্ছে জুম। তো আপনি যদি মিডিলে রাখেন অর্থাৎ এটা 100% থাকবে। তো 100% বা একটু কমিয়ে নেবেন আপনি 100%। এখন আপনি চাইলে জুম ইন করতে পারেন, এই যে জুম ইন জুম আউট, এটাকে বলা হয় জুম ইন জুম আউট। আপনি চাইলে ছোট বড় করে দেখতে পারেন, জুম ইন জুম আউট। তো 100% রাখার চেষ্টা করবেন। তারপর এখানে হচ্ছে ভিউ, প্রিন্ট লেআউট। তো আপনি কিভাবে দেখতে চাইতেছেন এগুলা, এই যে এখন হয়ে গেছে ওয়েব লেআউট, ওয়েবে থাকলে এটা কেমন দেখাইতো, আর এটা হয়ে গেছে এই যে কি প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্ট করলে এভাবে আসবে। আর এটা হচ্ছে রিডিং মোড, মানে আপনি রিডিং মোড আপনি যখন পড়বেন তখন এটা এইভাবে দেখাবে। তো আমরা প্রিন্ট মোডেই থাকি, কারণ আমরা এমএস ওয়ার্ডে কোনো কিছু লিখলে এগুলো আমরা প্রিন্ট করাই, তাই প্রিন্ট মোডেই থাকি। তো এই তো ইন্টারফেস সম্পর্কে। তো এদিকে যদি আমরা আরেকটু আলোচনা করি, যে এখানে আছে এই যে একদম টপে, আশা করি দেখতে পাইতেছেন, এই যে একদম টপে এখানে 4টা জিনিস আছে, এগুলা নিয়ে একটু আলোচনা করা যাক। এই যে এখানে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে কিছু অপশন দেখা যায়, অটো হাইড রিবন, অর্থাৎ এই যে রিবন গুলো হাইড হয়ে যাবে। এই দেখেন হাইড হয়ে গেছে, রিবন গুলো কি হয়েছে, হাইড হয়ে গেছে। ওখানে আপনি যদি আবার আনতে চান কি করবেন, শো ট্যাবস, শো ট্যাবস, এখন শুধু ট্যাব বা মেনু যেটা বলছিলাম এটা আসছে, রিবন আসে নাই। তো আবার কি করবেন, শো ট্যাবস এন্ড কমান্ডস, এই তো সবগুলা চলে আসছে। তো আশা করি এখানে যে 3টা জিনিস আছে এটা বুঝতে পারছেন। তারপর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন সাইটে, এটার নাম হচ্ছে মিনিমাইজ। এই যে মিনিমাইজ অর্থাৎ কি, আমার ফাইলটা ক্লোজ হবে না, নিচে চলে যাবে শুধু, এই যে নিচে চলে গেছে। আমার তো 2টা ফাইল ওপেন করা, তাই এই যে নিচে চলে গেছে। এখন যদি আমি ওপেন করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করব। এটা হচ্ছে মিনিমাইজ, মানে ফাইলটা ক্লোজ হবে না, শুধু আমার চোখের সামনে থেকে একটু ভিতরে চলে যাবে, এটাকে বলা হয় মিনিমাইজ। এই যে ম্যাক্সিমাইজ, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ বা রিস্টোর। এই যে এরকম আপনি যদি ছোট করতে চান বড় করতে চান, তো এরকম ভাবে এটাতে ক্লিক করবেন, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বা রিস্টোর। তো এটা মেবি আমি তো উইন্ডোজ 11 ইউজ করছি, তো অনেকের তো না থাকতে পারে। তো এটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ এটা ওকে। আর সাথে যেটা এটা দেখেন ক্লোজ, এটা যদি আমি ক্লোজ করি তাহলে আমার এই যে আমার যে পেজটা আমি ওপেন করছিলাম এটা ক্লোজ হয়ে যাবে। সাপোজ আমি ক্লোজ ক্লোজ যদি করে ফেলি তাহলে দেখবেন এই ফাইলটা থেকে আমি বের হয়ে যাব, এই যে বলতেছে। তারপর আমি সেভ দিই, এই যে বের হয়ে গেছি, এখন আর এটা আমার উইন্ডোজে নাই। তো আবার যদি আমি ওপেন করতে চাই এই ফাইলটা, এই যে আমি তো এখানে রাখছিলাম ফাইলটা, তো আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে ফাইলটা কি করলাম, ওপেন করলাম। তো এই তো ছিল একটা ইন্ট্রোডিউস পর্ব, এটা ইন্ট্রোডিউস পর্বটা আমি আর দীর্ঘায়িতন করছি না। তো আমরা পরের পর্বে এই যে ফাইল মেনুতে A to Z যা আছে তা সব নিয়ে আমরা আলোচনা করব। এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবার যে বলছিলাম, এখানে চাইলে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেভের জন্য, এটা আন্ডুর জন্য, আপনার কোনো লেখা যদি আপনি আন্ডু করতে চান। আর এখানে সাপোজ আপনি কিছু অ্যাড করতে চান, এই যে এখানে নিউ অ্যাড হয়েছে, তারপর ওপেন অ্যাড করতে চান, এই যে এক একটা অ্যাড হচ্ছে, ইমেল অ্যাড করতে চাচ্ছেন, এইভাবে এক একটা কি অ্যাড হবে। তো এগুলো চাইলে আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো এখানে কুইক অ্যাক্সেস টুলবার মানে কি, আপনার যেগুলো খুবই দরকার এগুলো আপনি এখানে রাখবেন। তো এত কিছু রাখার এখানে প্রয়োজন নাই, এগুলাকে আমি আবার সরিয়ে দিচ্ছি, ওপেনে সরিয়ে দিচ্ছি, ইমেলে সরিয়ে দিচ্ছি, শুধু সেভটা থাকবে আর এগুলা থাকবে। তো ইন্ট্রোডিউস পর্বে আমি আমার ইন্ট্রোডিউস পর্ব শেষ করছি। তো পরবর্তীতে আমরা এই যে ফাইল ফাইল মেনু নিয়ে ফাইল মেনু বা ফাইল ট্যাব নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।